আমের মৌসুমে কাঁচা আমের আচার না খেলে কি হয়। আজকে খুব ঘরোয়া উপকরণে কোনো প্রকার স্পেশাল মশলা ছাড়া একটা আচারের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ দিচ্ছি আস্ত জিরা, 1 টেবিল চামচ আস্ত ধনে, হাফ টিস্পুন দিচ্ছি এখানে মেথি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাবাব মশলা এবং 2টা দারচিনি এবং 2টা এলাচ আর 5 থেকে 6টা দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে হালকা আঁচে একটু ভেজে নিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। অন্যদিকে একটা কড়াইয়ে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে ফোড়নের জন্য 1 টেবিল চামচ জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা দেওয়ার পর একটু নেড়েচে এখানে 4 থেকে 5 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2টা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আম। দেওয়ার পর কিন্তু একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এটা টেস্ট অনুযায়ী। তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ। আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারও ইউজ করতে পারেন, আমি ফুড কালারটা স্কিপ করেছি। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি, এখানে হাফ কাপ পরিমাণ চিনি আমি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই পর্যায়ে ব্লেন্ড করে রাখা গুঁড়া মশলাটা অ্যাড করে দিতে হবে। দেওয়ার পর অনবরত নাড়তে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু আচারটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নিচে যেন লেগে না যায় সেজন্য একটু পরপরই নাড়তে হবে। লাস্টে অ্যাড করে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার কারণে কিন্তু আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনি চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন, কিন্তু সেম প্রসেসে কিন্তু চিনির জায়গায় গুড় দিয়েও আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। কারণ অনেক সময় কিন্তু আমাদের বাড়িতে হয় কি রোদ থাকে না বা আমরা আচারটা রোদে দিতে পারি না, কিন্তু এই সেম প্রসেসে কিন্তু আপনি আচার বানিয়ে ইনস্ট্যান্ট খেতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে রোদে দিতে হবে না। এবং আচারে যদি সামান্য পরিমাণ সিরকা ব্যবহার করেন, এই আচারটা আপনি মাসব্যাপী সংরক্ষণ করতে পারবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজটা ফলো করে দিবেন। অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। তীব্র গরমে অবশ্যই বেশি বেশি পানি পান করবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করবেন। এতে করে আপনি অক্সিজেন পাবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম খুব সুন্দর একটা পৃথিবী পাবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।